প্রিয়াঙ্কা বিশ্বাসের কথা মনে আছে তো, যে কিনা চট্টগ্রামের একটি বিউটি পার্লারের ওয়াশরুমে নিজেকে শেষ করে দিয়েছিলেন। তখন সবাই বলেছিল হয়তো পার্লারের কর্মকর্তারা জড়িত, হয়তো স্বামীর কোনো মানসিক চাপে, কিন্তু না, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন রকমের সত্য কথা। প্রিয়াঙ্কা ডুবেছিলেন পরক্রিয়ার অন্ধকারে। শুধু তাই নয়, সে প্রেমিকের সাথে থেকেছেন একই সাথে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। পুলিশ বলছে 2 বছরের গোপন প্রেম, মান অভিমান আর টানাপোড়েনেই প্রিয়াঙ্কার জীবন কেড়ে নিয়েছে। অথচ এই প্রিয়াঙ্কার কত সুন্দর একটা ছেলে রয়েছে, কিন্তু তবুও সে পরক্রিয়া করে ছেলেটাকে মা হারা করলো আজীবনের জন্য। এজাহার সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা বিশ্বাসের স্বামী সজীব কান্তি দত্ত থাকলেও জাহাঙ্গীর আলমের সঙ্গে তার গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে 2 বছর আগে। 24 ও 25 আগস্ট তারা ঢাকার খিলখ্যাত এলাকায় এক বন্ধুর বাসায় একসাথে ছিলেন এবং ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান। ঢাকা থেকে ফিরে এসে তাদের সম্পর্কে ফাটল ধরে, কারণ জাহাঙ্গীরের পারিবারিকভাবে অন্যত্র বিয়ে ঠিক হয়। এই খবরে মানসিকভাবে ভেঙে পড়েন প্রিয়াঙ্কা। এ নিয়ে দুজনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, হোয়াটসঅ্যাপে চ্যাট হয়, তর্ক বিতর্ক শুরু। তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় জাহাঙ্গীর আলমের অবস্থান শনাক্ত করে 23 সেপ্টেম্বর কর্ণফুলীর ইছানগর এলাকায় তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পরক্রিয়া, প্রেম ও ঢাকায় একসাথে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা। জানা গেছে, প্রকৌশলী জাহাঙ্গীর আলম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার টেকনোলজি থেকে পড়ালেখা শেষ করে একটি সিমেন্ট কোম্পানিতে চাকরি করতেন। 2 বছর আগে তিনি কোম্পানিটির চাকরি ছাড়েন। তবে তিনি সহকর্মীদের জানিয়েছেন জার্মানি চলে যাবেন। পাঁচলাইশ থানার এসআই ফারুক আহমেদ জানান, প্রিয়াঙ্কার হত্যায় জাহাঙ্গীর আলম সরাসরি প্ররোচক হিসেবে ভূমিকা রেখেছেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির 306 অনুযায়ী ধারা হত্যায় প্ররোচনা অনুযায়ী মামলা রুজু হয়েছে। প্রিয়াঙ্কা বিশ্বাসের মৃত্যু আমাদের সামনে শুধু একটি ঘটনা নয়, এটা সমাজের এক নির্মম বাস্তবতার নগ্ন প্রতিচ্ছবি। একজন মা, একজন স্ত্রী, একজন নারী, সব পরিচয়কে ম্লান করে দিয়েছে একটি অবৈধ সম্পর্কের অন্ধকারে। আমরা যখন খবর শুনেছিলাম, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো স্বামীর চাপে কিংবা পার্লারের কর্মকর্তাদের কারণে এই মৃত্যু হয়েছে। কিন্তু তদন্তে বেরিয়ে এলো আরও একটি ভয়ঙ্কর সত্য। পরক্রিয়া, ভাঙা বিশ্বাস আর প্রতারণায় কেড়ে নিল প্রিয়াঙ্কার জীবন। এখানেই শেষ নয়, এই ঘটনার সবচেয়ে করুণ দিক হলো প্রিয়াঙ্কার একটি নিষ্পাপ সন্তান রয়েছে, যে এখন মাকে হারিয়ে আজীবন অন্য এক শূন্যতায় ডুবে গেল। এক মায়ের ভুল, এক নারীর আবেগ, এক সম্পর্কের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে একটি শিশুর জীবন কেড়ে নিল সবচেয়ে বড় সম্পদ, তার মাকে। প্রশ্ন জাগে, কেন এমন হলো? নারীরা কি আজও নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখেনি? পুরুষেরা কি এখনো নারীদেরকে ক্ষণিক আনন্দের খেলনা ভেবে ফেলে দিতে দ্বিধাবোধ করে না? আমরা কি সমাজ হিসেবে নারীদের সচেতন করেছি, পুরুষদের দায়িত্ব শেখাচ্ছি, নাকি শুধু ঘটনাগুলো ঘটার পর আবেগ দেখাচ্ছি? প্রিয়াঙ্কার মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয়, পরক্রিয়া কখনোই সম্পর্কের সমাধান হতে পারে না, বরং ধ্বংসের আগুন বটে। এটা পরিবারকে ভাঙে, সমাজকে অনাথ করে, সমাজের লজ্জা আনে এবং শেষমেশ জীবনকে কেড়ে নেয়। আজ প্রিয়াঙ্কা নেই, কিন্তু তার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে অন্ধ ভালোবাসা ও ভ্রান্ত সম্পর্ক মানুষকে ধ্বংস করে দেয়।